এবারের প্রবলেম বলে যে প্রুভ দ্যাট দ্য সিকোয়েন্স log n by n is a null sequence. log n by n একটা নাল সিকোয়েন্স হবে। তোমাদের নিশ্চয়ই মনে আছে আমরা নাল সিকোয়েন্স কাকে বলি, যার লিমিটিং ভ্যালু 0। এই প্রবলেমটা কিন্তু একটু গুরুত্ব দিয়ে দেখবে, কারণ এটা সাধারণ ওয়েতে প্রমাণ করায় অসুবিধা হয়। একটা পদ্ধতিতে প্রমাণ করা যায়, আমরা যদি log n by n এর লিমিটিং ভ্যালু 0 দেখিয়ে দিতে পারি হবে, বাট সেটা থিওরিটিক্যাল প্রসেস নয়, সেটা প্রবলেম ওয়াইজ দেখানো যায় এভাবে। সেটা আমি দেখিয়ে দিচ্ছি। লিমিট log n by n tends to infinity, অটোমেটিক্যালি এটা ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্ম। তুমি এল'হসপিটাল অ্যাপ্রোচ করতে পারো। লিমিট n tends to infinity, log n এর ডেরিভেটিভ 1 by n আর n এর ডেরিভেটিভ 1, that is limit n tends to infinity 1 by n equals to 0। যেহেতু লিমিটিং ভ্যালু 0, তাহলে আমরা বলতে পারি সিকোয়েন্সটা নাল সিকোয়েন্স। এটা একটা প্রসিডিউর, বাট এটা প্রবলেম ওয়াইজ হয়, থিওরিটিক্যাল পার্ট নয়। থিওরিটিক্যালি প্রমাণটা করতে গেলে একটু অন্যভাবে করতে হবে। এক্ষেত্রে একটা ক্যারেক্টারিস্টিক ধরে প্রমাণটা করতে হয়। ক্যারেক্টারিস্টিকটা কি না, ফর এনি গিভেন পজিটিভ ইন্টিজার n গ্রেটার দ্যান 3, 3 এর চেয়ে বড় যে কোনো পজিটিভ ইন্টিজার তুমি কনসিডার করো, we can obtain a positive integer m, আমরা another একটা পজিটিভ ইন্টিজার m পাবো। এই m কে আমরা বলি ক্যারেক্টারিস্টিক অফ দ্য ইকুয়েশন, such that m less equals to log n less than m plus 1 হবে। 3 এর চেয়ে বড় তুমি যে কোনো পজিটিভ ইন্টিজার নাও, তার করসপন্ডিং একটা তুমি m পাবে, যেখানে m এর ভ্যালু less equals to log n less than m plus 1 হবে। দ্যাট ইজ m এবং m plus 1 এর মধ্যে ওই n এর লগারিদমিক ভ্যালুটা থাকবে। এটা তুমি যে কোনো নাম্বার নিয়ে টেস্ট করে নিও, 4, 5, 6। দেখো m কিন্তু ইকুয়ালস টু log n ও হতে পারে, তাতে কোনো অসুবিধা নেই, বাট প্রপারলি লেস দ্যান m plus 1 হবে। তুমি 3 এর চেয়ে বড় 6 নিও, দেখবে log 6 এর চেয়ে ছোট বা সমান তুমি একটা পজিটিভ ইন্টিজার পাবে, আর তার চেয়ে বড় একটা তার সাকসেসর পাবে, m এর সাকসেসর m plus 1। এটা অলওয়েজ পাবে, এটা পরীক্ষামূলকভাবে ট্রু। তুমি যে কোনো নাম্বার নিয়ে দেখতে পারো, ক্যালকুলেটরে ফেলে পেয়ে যাবে। তো এটা মনে রাখতে হবে থিওরিটিক্যালি এই প্রমাণটা করতে গেলে। ফর এনি পজিটিভ ইন্টিজার n, we can obtain a positive integer m called characteristic of the equation such that m less equals to log n less than m plus 1, that is e to the power m less equals to n less than e to the power n plus 1। তাহলে log n by n, log n less than m plus 1 আর n less than e to the power m plus 1 greater equals to e to the power m, তাহলে e to the power m less equals to n, e to the power m less equals to n, তার মানে 1 by n less equals to 1 by e to the power m, that is log n less equals to m plus 1 আর 1 by n less equals to e to the power m। আমি ধরে নিলাম x equals to 1 by e, অটোমেটিক্যালি e greater than 1, 1 by e less than 1, তাহলে m plus 1 into x to the power m। তাহলে যেহেতু n tends to infinity, তাহলে log n tends to infinity, তাহলে ইনফিনিটির নিচে m, উপরে m plus 1, তার মানে m plus 1 দুজনেই tends to infinity। এখানে উল্টোটাও কিন্তু সত্যি, m ও যদি ইনফিনিটিতে যায় n কিন্তু ইনফিনিটিতে যাবে, কারণ log n মাঝখানে বসে আছে। দুই দিক থেকেই কিন্তু এটা সত্যি, এটা ভাইস ভার্সা। এখানে n যদি tends to infinity হয়, ডেফিনেটলি m এবং m plus 1 দুজনেই tends to infinity। সিমিলারলি m যদি tends to infinity হয়, ডেফিনেটলি m plus 1 ও tends to infinity, that is log n ও tends to infinity। তাহলে m plus 1 into x to the power m, আমরা অলরেডি প্রমাণ করেছি nx to the power n নাল সিকোয়েন্স যখন mod x less than 1। একই সিকুয়েলে m plus 1 into x to the power n নাল সিকোয়েন্স
ফর mod x less than 1, কারণ এখানে x টা হচ্ছে 1/e less than 1, x পজিটিভ, তাহলে mod x লেখাও যায়, x লেখাও তাই, x এখানে পজিটিভ, x এখানে পজিটিভ, তাই mod x লেখাও যায়, x লেখাও তাই, সেটা লেস দ্যান 1, তার মানে m+1 into x to the power m tends to 0। ওকে, তাহলে এবার আমরা ইপসাইলন ডেল্টা ডেফিনেশনকে যদি অ্যাপ্রোচ করি তাহলে কি লিখতে পারি, m+1 into x to the power m tends to 0 as m+1 tends to infinity। তাহলে ডেফিনেশন কি বলছে, for every epsilon greater than 0 there exists k epsilon belongs to n such that modulus m+1 into x to the power m minus 0 less than epsilon for m greater equals to k epsilon, that is for large m ও লিখতে পারো। এখানে মডটা রাখাও যায় না রাখাও তাই, কারণ x পজিটিভ, m+1 ন্যাচারাল নাম্বার অলওয়েজ পজিটিভ, that is m+1 into x to the power m less than epsilon for all m greater equals to k epsilon, that is for sufficiently large m। এবার দেখো m+1 into x to the power m এর চেয়ে আবার ছোট হচ্ছে log n by n, that is log n by n less than epsilon for sufficiently large n, কারণ m যদি লার্জ হয় tends to infinity হয়, n অটোমেটিক্যালি tends to infinity হবে। আর ফর সাফিসিয়েন্টলি লার্জ m কে আমরা এভাবেও রিপ্লেস করতে পারি, সেই সমস্ত m গ্রেটার ইকুয়ালস টু n0, দ্যাট ইজ n0 এর চেয়ে বড় যে কোনো n এর জন্য সমান, দ্যাট ইজ যে কোনো লার্জ n এর জন্য সমান, n0 এর জন্য সমান, n0+1 এর জন্য সমান, n0+2 এর জন্য সমান। তাহলে log n by n লেস দ্যান ইপসাইলন। তুমি বলবে স্যার হঠাৎ করে আপনি n0টা কেন লিখে দিলেন, এটা লেখা হয় ওই ক্যারেক্টারিস্টিকের মেথডে, m গ্রেটার ইকুয়ালস টু k ইপসাইলন যদি পাই তাহলে অটোমেটিক্যালি m গ্রেটার ইকুয়ালস টু n0, যেখানে n0 একটা ন্যাচারাল অলওয়েজ পাবো, ওই k ইপসাইলনের উপর নিচে n এর ভ্যালু থাকবে, ওই ক্যারেক্টারিস্টিক মেথড। তাহলে মডিউলাস log n by n minus 0 less than epsilon for all n greater equals to n0, that is limit log n by n equals to 0। প্রমাণ কমপ্লিট।